ভোটের প্রচারেও যেমন গরম, তেমন প্রখর রোদ এবং গরম দুই মিলিয়েই প্রচার চালিয়ে যাচ্ছেন পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপাল চট্টোপাধ্যায়। তিনি বলেন, এবারে আমি ভালো সাড়া পাচ্ছি, জয় নিশ্চিত বিজেপির। বিজেপি এবারে জিতবে 100% নিশ্চিত এবং ডবল ইঞ্জিন সরকার গড়বে পশ্চিমবঙ্গে। তৃণমূলের হার সেটা তৃণমূল হারে হারেই বুঝে গেছে, তাই জন্য মুখ্যমন্ত্রী থেকে তার চেলাচামণ্ডরা ভুল বকতে শুরু করেছে। এমনই কটাক্ষ করেন পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপাল চট্টোপাধ্যায়। এছাড়াও তৃণমূল এবং সিপিএমের সম্বন্ধে কি বললেন শুনে নেব গোপালবাবুর মুখ থেকেই সেই কথা। শুনুন। এগুলো অভূতপূর্ব সারা। আমরা যেখানেই প্রচারে যাচ্ছি মানুষ রাস্তায় বেরিয়েছে, যেভাবে আমাদের আশীর্বাদ করছে। কর্মীরা তো আছেই, তার সঙ্গে মানুষের যে স্বতঃস্ফূর্ত আছে, তাদের যে প্রার্থীকে নমস্কার জানানো, হাত তুলে আশীর্বাদ করা, এগুলো দিয়ে পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে মানুষ যে তারা ভারতীয় জনতা পার্টিকেই ক্ষমতায় আনবে এবং উত্তর বিধানসভাতেও তারা ভারতীয় জনতা পার্টির প্রার্থীকেই জেতাবে বলে তারা মানুষকেই করে নিয়েছে। এই গরম, তার ওপরে আপনার এই প্রচার, মানুষের উৎসাহ কেমন লাগছে? তো ভালো লাগছে। আসলে বিষয় যখন নির্বাচনে দাঁড়িয়েছি, আর ভোট তো গরমই হয়, তাই প্রচার তো করতে হবে। গরম থাকবে, ভোটের গরম আছে, তার সঙ্গে এরও গরম আছে, আবহাওয়ার গরম আছে। তো এবারে গরম রেজাল্টই হবে পশ্চিমবঙ্গে, ঠিক আছে? রেজাল্টটা গরম হয়, বুঝতে পারলাম। মুখ্যমন্ত্রী মাথা খারাপ হয়ে গেছে, উল্টোপাল্টা বলতে শুরু করে দিয়েছে। হার তো নিশ্চিত হয়ে গেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। তাদের চেলাচামুন্ডারও হার প্রায় স্বীকার করে ফেলে যাচ্ছে না। বহু জায়গায় বলছে ভোট করতে দেবো না, এই মারবো ধরবো, এই হুঙ্কার। আমাদের বহু জায়গায় দেওয়াল লেখনে তারা গোবর লেপে দিচ্ছে, কোথাও পতাকা পুড়িয়ে দিচ্ছে। তো রেজাল্ট গরম গরমই হবে। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে এবং পশ্চিমবঙ্গের ভাগ্যাকাশে যে কালো মেঘ জমেছে তৃণমূল কংগ্রেসে, সেটা এবার ঘুচে গিয়ে নতুন সূর্য উঠবে। ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গে হবে। আপনার কেন্দ্রে বহিরাগত প্রার্থী তৃণমূলের, সেইখানে আপনি কি বিষয়টা দেখছেন যে এখানে আপনার পক্ষে কাজ করাটা কতটুকু? যদি এখানকার লোকাল প্রার্থী থাকতো, সেখানেই বা আপনার কি সুবিধাটা ছিল? দেখুন, আমি কাউকে বহিরাগতও বলবো না, কারণ নিয়ম মতো যে জায়গাটা খুশি দাঁড়াতে হবে বিধানসভা ভোটে। তিনি দাঁড়িয়েছেন, তার দল তাকে দাঁড় করেছে। মানুষ বুঝে গেছে যে তারা কাকে পাশে পাবে। এবং দ্বিতীয় কথা, দেখুন, বহিরাগত ফ্যাক্টর দলটারই বা কী আছে? প্রার্থী যদি লোকালই হতো তৃণমূল, তা কী হতো? দলটা তো তৃণমূল, লোকাল হোক আর বহিরাগত হোক, যদি তৃণমূলের প্রার্থী, তৃণমূল চিনলে কী হবে? কাটমানি বাড়বে, চুরি বাড়বে, চাকরি হবে না, কর্মসংস্থান হবে না, মেয়েদের সুরক্ষা থাকবে না। তো পশ্চিমবঙ্গের মানুষ দুর্নীতি থেকে বাঁচতে চাইছে। সেখানে বহিরাগত প্রার্থী হোক আর লোকাল প্রার্থী হোক, কিন্তু আলটিমেটলি তৃণমূল কংগ্রেসের প্রার্থী। যিনি আমাদের প্রদীপবাবু তো লোকাল আছেন, উনি তো হাই স্কুলের প্রাক্তন হেডমাস্টার উঠেছে, তাই না? কিন্তু প্রদীপবাবু যে দলটার সঙ্গে, দলটার ভূমিকা, সেই দলটা ভারতবর্ষের কী করছে, সেই দলটা পশ্চিমবঙ্গে যদি কী করেছে, তার 34 বছর ছিল, তারাও সন্ত্রাস করেছে, হারমার বাহিনী দিয়ে বুথ দখল ছাপ্পা করেছে। তো বিষয়ে ব্যক্তি না, বিষয় হচ্ছে দলের নীতি। ভারতীয় জনতা পার্টির নীতি, ভারতীয় জনতা পার্টির যে কর্মপদ্ধতি, তা বাকি দলের চেয়ে আলাদা এবং শ্রেষ্ঠ। তাই মানুষ ভারতীয় জনতা পার্টি গ্রহণ করবে।